জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড গুন্ডিচা মন্দির মার্জন শ্লোক 192। জন্মকুল শিরাচারে না জানি যাহার, তার সঙ্গে এক পঙ্ক্তি বড় অনাচার। নিত্যানন্দ কহে তুমি অদ্বৈত আচার্য, অদ্বৈত সিদ্ধান্তে বাধে শুদ্ধ ভক্তি কার্য। তোমার সিদ্ধান্ত সঙ্গ করে যেই জনে, এক বস্তু বিনা সেই দ্বিতীয় নাহি মানে। যার জন্মকুল শীল আচারাদি জানা নেই, তার সঙ্গে এক পংক্তিতে বসে আহার করা বড় অনাচার। নিত্যানন্দ প্রভু তখন বললেন, তুমি অদ্বৈত জ্ঞানের আচার্য, এই অদ্বৈত সিদ্ধান্ত শুদ্ধ ভক্তির প্রতিবন্ধক। যেই তোমার সিদ্ধান্ত সঙ্গ করে সে এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কিছু আর স্বীকার করে না। হেন তোমার সঙ্গে মোর একত্রে ভোজন, না জানি তোমার সঙ্গে কইছে হয় মন। এই মতো দুইজনে করে বলা বলি, ব্যাজ স্তুতি করে দুহি যেন গালাগালি। নিত্যানন্দ প্রভু বললেন, তোমার মতো একজন অদ্বৈতবাদীর সঙ্গে একত্রে বসে ভোজন করলে আমার মন যে কীভাবে প্রভাবিত হবে তা আমি জানি না। এইভাবে তারা পরস্পরকে ব্যাজ স্তুতি করে, অর্থাৎ বাহিরে নিন্দা কিন্তু ভিতরে মাহাত্ম্য সূচক বাক্য প্রয়োগ করছিলেন, এবং তা দেখে মনে হচ্ছিল যেন তারা পরস্পরকে গালাগালি করছেন। তবে প্রভু সর্ব বৈষ্ণবের নাম লইয়া মহাপ্রসাদ দেন মহা অমৃত সিঞ্চিয়া। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত বৈষ্ণবদের নাম ধরে ধরে ডেকে মহা অমৃত সিঞ্চন করে তাদের সকলকে মহাপ্রসাদ দান করলেন। ভোজনী করি উঠে সবে হরিধ্বনি করি, হরিধ্বনি উঠিল সব স্বর্গমর্ত ভরি। তবে মহাপ্রভু সব নিজ ভক্তগণে সবাকারে শ্রীহস্তে দিলা মাল্য চন্দনে। তবে পরিবেশক স্বরূপাদি 7 জন গৃহের ভিতরে কইল প্রসাদ ভোজন। প্রভুর অবশেষ গোবিন্দ রাখিল ধরিয়া, সেই অন্ন হরিদাসে কিছু দিল লইয়া। ভোজন শেষ হলে সকলে হরিধ্বনি করতে করতে উঠে দাঁড়ালেন, এবং তাদের হরিধ্বনিতে স্বর্গ এবং মর্ত ভরে গেল। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের হাতে সমস্ত ভক্তদের মালা এবং চন্দন পরালেন। তখন স্বরূপ দামোদর প্রমুখ 7 জন যারা প্রসাদ বিতরণ করছিলেন তারা গৃহের ভিতরে প্রসাদ গ্রহণ করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর অবশেষ প্রসাদ গোবিন্দ সাবধানে রেখে দিয়েছিলেন, সেই প্রসাদের কিছুটা তিনি হরিদাস ঠাকুরকে দিলেন। ভক্তগণ গোবিন্দ পাশ কিছু মাগি নিল, সেই প্রসাদান্ন গোবিন্দ আপনি পাইল। স্বতন্ত্র ঈশ্বর প্রভু করে নানা খেলা, ধোয়া পাখলা নাম কইল এই এক লীলা। আর দিনে জগন্নাথের নেত্রোৎসব, নাম মহোৎসব হইল ভক্তের প্রাণ সমান। ভক্তরা গোবিন্দের কাছ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর অবশিষ্ট প্রসাদ কিছুটা চেয়ে নিলেন, এবং তার বাকি অংশটি গোবিন্দ নিজে খেলেন। স্বতন্ত্র ঈশ্বর শ্রী চৈতন্য মহাপ্রভু এইভাবে নানা লীলাবিলাস করলেন। ধোয়া পাখলা নামক গুন্ডিচা মন্দির মার্জন লীলা তার মধ্যে একটি। তারপর একদিন জগন্নাথের নেত্রোৎসব নামক মহোৎসব ছিল, সেই মহোৎসবটি ভক্তদের প্রাণাপেক্ষাও প্রিয়। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।